আমরা আজকে অত্যন্ত শোকাহত, মর্মাহত। আমরা মুসলিম জাতি, আমরা শান্তিতে বিশ্বাস করি। আজকে পরাজিত ফ্যাসিস্ট প্রকৃত স্বৈরাচার তারাই আজকে হিন্দুদের ইসকনের কাঁধের উপর ভর দিয়ে আজকে চট্টগ্রাম আদালত ভবনে এই তাণ্ডব এবং হত্যাকাণ্ড তারা চালিয়েছে। আমি আজকে ভাঙচুর করেছে, আদালত অবমাননা করেছে, মসজিদ ভাঙচুর করেছে, আদালত ভবনে জামে মসজিদ, এরপরে লালদিঘির পাড়ের জামে মসজিদ, তারা কোর্ট বিল্ডিং এর বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছে। তবে এইখানে একটি আজকে আমাদের মাঝে সন্দেহ যাচ্ছে, বিগত 18 বছরে যারা ফাঁসির কাস্টের আসামি ছিল তাদেরকে কোর্ট বিল্ডিং এ আনা হলে যেইভাবে নিরাপত্তা দেওয়া হতো, কোনো মানুষকে উঠতে দেওয়া হতো না। আজকে চিহ্নয় বহিষ্কৃত ইসকনের এই নেতা আসলো, কিন্তু সেখানে সন্ত্রাসীরা কিভাবে কোর্ট বিল্ডিং এ সমাবেত হলো, এটাই আজকে পুলিশ বাহিনীর কাছে আমার প্রশ্ন। আমি স্পষ্টভাবে আজকে আমার প্রিয়, আমার এলাকার ছেলে, আমিও সাতকানিয়া লোহাগাড়ার সন্তান, আজকে স্পষ্টভাবে বলতে চাই, আজকে রাত্রের মধ্যেই ইসকনের সন্ত্রাসী, অস্ত্রধারী এবং পেশিবাদী পতিত স্বৈরাচারের পা চাটা কুকুর যারা, তাদেরকে আজকে রাত্রের মধ্যে গ্রেপ্তার করতে হবে। এবং আজকে ইসকনের কাজকে আপনারা যেইভাবে ইসকন এইভাবে কাজ করতে পারে না। আজকে স্পষ্টভাবে বলতে চাই, সনাতনী ধর্মের নাম দিয়ে বাংলাদেশের সন্ত্রাসী চলবে না। ধর্মের নাম দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগার আপনারা যে ষড়যন্ত্র করছেন, আমরা সেটা বুঝে গিয়েছি। আমি আজকে দেশবাসীর কাছে, চট্টলবাসীর কাছে অনুরোধ করব, তৌহিদি জনতার কাছে, আপনারা ধৈর্য ধারণ করুন। আইন নিজের হাতে নেবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে ষড়যন্ত্র, আমরা সেই ষড়যন্ত্রে পা দেব না। আমি আজকে দাবি করছি, ইসকনের যেই সমস্ত অস্ত্রের কারখানা, ইসকনের যেই সমস্ত আড্ডাখানার উপর রয়েছে, সেখানে আপনারা রেড দিন, অস্ত্র উদ্ধার করুন এবং আমার সাইফুল রহমান আদিল খুনিকে যারা খুন করেছে, এইভাবে জবাই করেছেন নৃশংসভাবে, তাদেরকে অতি সত্বর অবশ্যই গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করেন, তাহলে আগামীকাল আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য।